আগে যে পরিমাণে শোল, টাকি, গজার, মাগুর, শিং, কই, ওরে ভাই কি পরিমাণ যে পড়ছে আগে। হ্যাঁ গাইস, তো আমাদের পুকুর শেষতেছে। আমরা তো পুকুর বিক্রি করে দিচ্ছি, সবাই জানেন, কারণ আমি এর বাবা হচ্ছি, আমাদের ফ্যামিলিতে পুরুষ মানুষ, আর আমরা দুজনের কেউ এই মাছ ধরা, পুকুর শেষা এগুলোর মানে দায়িত্বে আমরা পালন করতে পারবো না, হবে না আমাদের দ্বারা। যে কোনো পুকুরটা বিক্রি করে দিচ্ছি দাদার কাছে, আগেই বলছি। সে দাদা ওই যে মেশিন বসাইছে, মেশিন দিয়ে পুকুরটা সেচতেছে। তো আমাদের পুকুরটা আগে অনেক ছোট ছিল, এরপরে আমরা মাটি কেটে একটু বড় করছি। বাট আগে যে পরিমাণে মাছ পাওয়া যেত, সেই পরিমাণে যদি মাছ এখন থাকতো তাহলে কিন্তু অনেক টাকা বিক্রি করতে পারতাম। বাট এখন আর মাছ পাওয়া যায় না, যে কারণে পুকুরের দাম বেশি দেয় না। আর এই পাশে হচ্ছে যে আলু, মাসি বলতেছে 2 মণ 2.5 মণ আলু হবে। 2 মণ আলু যদি আমাকে সারা বছর কিনা লাগবে না, না এত হবে না। আর এই পাশে হচ্ছে পেঁয়াজ। আর পুকুরের সৌন্দর্যটা কিন্তু আগের থেকে অনেকটা বাড়ছে, কারণ এই যে যে চারপাশে সরিষা দেখা যাচ্ছে। যদিও এবারের সরিষার পরিমাণ কম, গত বছর অনেক সরিষা গাছ লাগাইছিল বাবা, কিন্তু এবার আর সেইভাবে লাগানো হয়নি। ঠিক আছে, এই দেখুন এই পাশ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর দেখাচ্ছে। আর সরিষা যদি সব জায়গায় হয়, বেশি পরিমাণে হয়, তাহলে অনেক সুন্দর দেখায়। আর সরিষা ভিতরে ছবি তুলতে বা ভিডিও করতে কতটা ভালো লাগে সেটা তো আপনারা বুঝতেছেন। কিন্তু আমার বাবা এমন একটা মানুষ ভাই, দেখেন এই হচ্ছে আমাদের জমি পর্যন্ত, এই সরিষা এই যে হচ্ছে অন্যের জমি, সে অন্যের জমি দিয়েও এই যে সরিষা গাছ লাগাই দিচ্ছে আমার বাবা। কোনো যুক্তিতে আসে? অন্যের মানুষ সেই সরিষা পরে কাটিয়ে নিয়ে যায়। এই যে এই প্রতি জমি আমাদের আরেকজন তার জমিতে লাগাই দিচ্ছে, সে তো বলেই নিয়ে যাবে না। কী লাভটা হলো? এই পাশে হচ্ছে আমাদের একটা খাল আছে, ছোট নালা। নালাটা যদিও এখন আর বন্ধ হয়ে গেছে, কারণ জল শুকায় গেছে, তো কিছুদিন পরে আবার সচল হয়ে যাবে না। আর এই পাশে সব সরিষা। কি সুন্দর দেখাচ্ছে সরিষা গাছগুলো, দেখেন। তো পুকুরে এখন আর মাছ পড়ে না। আগে যে পরিমাণে শোল, টাকি, গজার, মাগুর, শিং, কই, ওরে ভাই কি পরিমাণ যে পড়ছে আগে, সেই পরিমাণের অর্ধেক পরিমাণও পড়তো, তাহলে আমাদের পুকুরের দাম হতো। আগে 15-16 হাজার টাকা বিক্রি করছি পুকুর, আর এখন দেয় 5,000, 6,000, 7,000 টাকা দেয় একটা পুকুর। তাহলে ভাবেন যে কত অল্প পরিমাণে মাছ পড়ে। কিন্তু পুকুর সাফ হয়ে গেছে, পুকুরের কচুরি সব মেরে ফেলছে, মেরে মেশিন দিয়েছে, এরপরে শুকিয়ে মাছ ধরা হবে। আমাদের ধানও দেখুন বড় হয়ে গেছে। যে যদিও আমাদের ধানটা বেশি একটা ভালো হয়নি বোঝা যাচ্ছে, কারণ এই যে জল দেয় সে দাদা আসলে খুবই খারাপ পরিমাণ জল দেয়। ওর জমিতে দেখুন কি সুন্দর ধান হয়েছে, দেখছেন একেবারে চকচকে। আর আমাদের জমিতে এই যে এর সাথে ঝগড়া করতে না, ঝগড়া কে করে ভাই? ঝগড়াঝাটি ভালো লাগে না।